সূরা আল ইনফিতরের আয়াত 15 নম্বরটা একটু পড়তে পারবেন? আপনি বলেন। And I swear by the planets that sometimes recede, that sometimes move straight and sometimes become invisible. এখানে বলা হচ্ছে যে ওকে, প্ল্যানেট গুলো সামটাইম রিকেট অর্থাৎ সম্প্রসারণ বা প্রসারণ করে। তো মহাবিশ্ব ওকে। প্রসারণ করে, আপনারা তো আপনাদের মতো তো কোরআন মিথ্যা, তাহলে 1400 বছর আগে এটা কিভাবে প্রমাণ হলো? আপনি এই আয়াতটা দ্বারা কি বুঝাইছে আপনি কিভাবে বুঝছেন? এই আয়াতের ব্যাখ্যাটা আপনি কিভাবে বুঝেছেন? জি, এই আয়াতের ব্যাখ্যাটা আপনি কোথা থেকে পড়েছেন বা কিভাবে বুঝেছেন? আমি নিজেই পড়ছি। আমি আসলে ক্লাস ওকে, 8 পড়ি তো তেমন একটা কোরআন নিয়ে পড়া হয় না আসলে। আমি ছোট থেকে কোরআন আপনাকে একটা মাঝে মাঝে মিনিংটা দেখলাম। আমার কাছে একটা ইংলিশ কোরআন আছে, তো তো এটা পড়ছিলাম আমি তখন আর কি, এটার মিনিংটা দেখলাম এমন। তো আচ্ছা, এটা জানার জন্য আমি আপনার আপনার কাছে আসলাম। আপনার কি আপনার কি তাফসীর সম্পর্কে কোনো আইডিয়া আছে? তাফসীর জিনিসটা কি? না, আমি আগেই বলেছি আমি ক্লাস 8 পড়ি, তো পড়াশোনার চাপও এখন একটা বেশি আছে, আর যদি না তফসির পড়ার থাকে মতো তাহলে সময় ভাই হয় না, কোরআন এত পড়া হয়। ডিটেল বলা ডুড ডুড যতটুকু বলতেছি অতটুকু রেসপন্স করলেই হবে। তাফসীর জিনিসটা হচ্ছে Yes? কোরআনের ব্যাখ্যা গ্রন্থ। কি গ্রন্থ? কোরআনের ব্যাখ্যা গ্রন্থ। কোরআনকে কিভাবে বুঝবেন আপনি, এইটার ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে তাফসীর। কোরআনের যে কোনো একটা জি জি আয়াত, জি যে অবশ্যই। জি, আমি এই বিষয়টা জানি, তো আমি উত্তরটা আগে চাচ্ছিলাম। একটু যদি চুপ করে আমার কথাটা শুনতেন তাহলে আপনি হয়তো বা উত্তরটা পেতেন। জি জি বিষয়টা বলুন। হচ্ছে কোরআন হচ্ছে তাফসীর। তাফসীর হচ্ছে কোরআনের একটা ব্যাখ্যা গ্রন্থ। কোরআনের এই একটা আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে সেটা কোরআনের সেটা হচ্ছে তাফসীরে বলা থাকে। নাও আপনার যদি কোরআন থেকে আপনি কোনো একটা লাইন পড়ে কোনো কিছু একটা বোঝেন, এটা যে কোনো কিছু হইতে পারে। আপনি আক্ষরিক ব্যাখ্যা, আক্ষরিক অর্থ নিলেন যেইটা নেন, যেই আপনি ব্যাখ্যাটাই নেন, কোন একটা আয়াত থেকে যেই বুঝটাই আপনি নেন, ওই বুঝটা সঠিক বুঝ কিনা সেটা জানার জন্য আপনার যে জিনিসটা পাওয়া লাগবে সেটা হচ্ছে আপনার তাফসীর পাওয়া লাগবে। যে আপনি ধরেন কোরআন থেকে বুঝলেন যে কোরআনে মহা সম্প্রসারণের বিষয়ে কিছু একটা বলা আছে। মোহাম্মদ কি আসলেও মহাসম্প্রসারণ ব্যাপারে কোনো কিছু একটা বলছে কিনা, বা মোহাম্মদের সাহাবারা এই জিনিসগুলো কিছু বুঝছে কিনা, নাকি আপনার কোরআন সম্পর্কে ব্যাখ্যা মোহাম্মদ থেকে ডিফারেন্ট, এই জিনিসটা জানার জন্য কি করা লাগবে? আপনার তাফসীর পড়া লাগবে। আপনি আগে এই বিষয়, আপনি আগে কোনো অনলাইন থেকে কোনো একটা তাফসীর নামান, যে কোনো তাফসীর হতে পারে, ইবনে কাসির, জালালাইন তাফসীর গুলো হতে পারে, ক্লাসিক্যাল তাফসীর গুলো আপনি পড়তে পারেন। পড়ে ওই আয়াতের তাফসীরটা বের করবেন। বের করে দেখবেন যে আপনি যে সায়েন্সটা খুঁজে পাচ্ছেন কোরআন থেকে, ওই সায়েন্সটা অ্যাকচুয়ালি মুহাম্মদের 14 গোষ্ঠী সাহাবা এরা কেউ বুঝেছে কিনা। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন নাকি আমি আবার রিপিট করব? না, আপনি তফসিলের কথা বলছিলেন, কিন্তু আমি আপনার কাছে সরাসরি প্রশ্নটা করেছি যে আই সোয়ার বাই দ্য প্ল্যানেটস দ্যাট আচ্ছা, রিকেট। আমি প্ল্যানেট যা বলেছি রিকেট একটু, করছে, আপনি রিকেট আমি যা অর্থটা জানেন? বলেছি, আমি যে কথাটা বলেছি আপনি কি বুঝেছেন নাকি বিষয়টা জি 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 বুঝেননি? অবশ্যই। আপনি তফসিলের কথা বলেছেন যে আমি আমার একটু কোরআন সম্পর্কে জানার জন্য তফসিল পড়তে হবে, কোরআন সাহাবী কি বলছে, নবী কি বলছে এটা জানতে হবে। তবে আমি সরাসরি আপনাকে মিনিংটা জিজ্ঞেস করছি। আমি নবীর কথা বলছি না, সাহাবীর কথা বলছি। আপনি আমাকে মিনিংটা একটু পরে পরে বলুন বা ব্যাখ্যা করুন। গান্ডুলাল যে বুঝতে না কি হয়। আচ্ছা ভাইয়া, পৃথিবীতে কোরআনটা সবচেয়ে ভালো কে বুঝেছে? আম, আমার মতে কারোর বোঝার কথা না নবী ছাড়া, যেহেতু তার উপর নাজিল করা হয়েছে। কারো বোঝার কথা না নবী ছাড়া। আচ্ছা, নবীর পরে কারা বুঝছেন? তো আপনি হয়তো সাহাবীকে নির্দেশ করছেন, কিন্তু আমি আসলে সাহাবীদের কথা তেমন একটা মানি না। আমি আসলে হাদিস মানে হাদিসটাকে পছন্দ আপনি করি একটু না বা আগে মানি না আপনি বলতে একটু পারেন। ভাই আপনি ইয়ে বলেন আরকি। আপনি একটু আগে একটা কথা বললেন যে কারো বুঝার কথা না নবী ছাড়া, রাইট? আমি Yes. যদি আপনার এই কথাটা নেই যে কারোই বুঝার কথা না নবী ছাড়া, তাহলে আপনি কোরআন থেকে আপনি যে বুঝটা নিলেন, এই বুঝটা যে সঠিক বুঝ এটা তো আপনি নিজেই অস্বীকার করতেছেন যে আপনার বুঝ আপনিও সঠিকভাবে বুঝেন না এই বিষয়টা। তাই না? না, আমি তো আপনাকে বলছি আমি তো কোরআন সম্পর্কে জানি না। আমি খালি এই লাইনটা পড়েছি, এটা ব্যাখ্যাটা আপনার কাছে চাচ্ছি, যদিও আপনি এটা দিচ্ছেন না, বারবার অন্য কথাই ঘোরাচ্ছেন। আমি আপনাকে কোরআন বুঝার যে উপায়টা, কোন একটা আয়াত পড়েই আপনি যে ঢ্যাং ঢ্যাং করে লাফায় চলে আসবেন বা কোন একটা ইউরেকা বলবেন যে ওকে ফাইন আমি একটা জিনিস বুঝে গেছি, জেনে গেছি, এটা কি করা যায় কিনা আমি সেই সম্পর্কে বলতেছি। এটা করা যখন যায় আপনি নাকি তা আমি তো বলছি ভাই, আমার তো এই প্রসঙ্গে কোনো জ্ঞানই নেই। আমি এটা এই কোরআনটা জ্ঞান পড়ে নাই শুনুন শুনুন, দেখেই, জ্ঞান নাই দেখেই আমি আপনাকে, listen। আমি কোরআনটা পড়েছি, আপনার জ্ঞান আমি নাই সূরাটা দেখেই পড়েছি। আমি আপনাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি, একটু ফোকাস দিয়ে বুঝান। আপনি একটু আগে একটা কথা বললেন যে কোরআন পড়ে মুহাম্মদ ছাড়া আর কেউ কোনো কিছু বুঝবে না। এটা ইসলাম অনুযায়ী সঠিক কথা না। বাট আপনার কথা যদি আমি সঠিক ধরেও নেই যে মুহাম্মদ ছাড়া আর কেউ বুঝবে না, তাহলে আপনি যে এক ধরেন কোরআন থেকে একটা বিজ্ঞান খুঁজে পাইলেন, এই বিজ্ঞানও তো আপনার সঠিক বুঝ না।
এই বিজ্ঞানটাও তো আপনার সঠিক বুঝ না, কেননা আপনি বলতেছেন মোহাম্মদ ছাড়া আর কেউ কোরআন বুঝবেই না। আপনিও তো বুঝেন নাই, তাহলে মানে আপনার কথা অনুযায়ী আপনি বুঝবেন না, আপনি বুঝেন নাই। আপনি যদি কোরআন সম্পর্কে মানে কোরআনের ওই লাইন সম্পর্কে যেটা বুঝেছেন সেটা সঠিক বুঝ না হয়, আপনি নিজেই যদি বলেন যে আপনি নিজেও বুঝেন নাই, তাহলে তো ভাই ওইটাকে জেনুইন সত্য একটা ইন্টারপ্রিটেশন ধরে ব্যাখ্যা ধরে আমার ফার্দার আলোচনা করাটা স্রেফ টাইম ওয়েস্ট ছাড়া কোনো কিছুই না। শুধুমাত্র এবং শুধুমাত্র টাইম ওয়েস্ট ছাড়া, সময় নষ্ট ছাড়া আর কোনো কিছুই না। বাট আমি আপনাকে একটু আগে যে জিনিসটা বলেছি, আপনার যদি বলতে হয় কোরআনের কোন একটা আয়াতে তাফসির মানে কোরআন কোন একটা আয়াতে সায়েন্টিফিক মিরাকল আছে, কেমনে বুঝলো ভাই, কেমনে এরকম ইয়ারা থাকলো, কেমনে এত বড় একটা মিরাকল থাকলো, তো এটা যদি এরকম কোনো কিছু একটা দাবি করতে চান, আপনাকে যে জিনিসটা করতে হবে যে ওইটা যে অ্যাকচুয়ালি ওইটার মধ্যে কোনো সায়েন্টিফিক মিরাকল আছে এটা আপনাকে প্রমাণ করতে হবে। ওই জিনিসটা দ্বারা, ওই আয়াতটা দ্বারা মোহাম্মদরা যে আহ, আহ, মহাবিশ্ব সম্প্রসারণ, মহাবিশ্ব ধ্বংস, কোনো প্ল্যানেট ধ্বংস, কোনো প্ল্যানেট রিক্রিয়েশন, এরকম কোনো কিছু বুঝেছে, এটা জিনিসটা আপনাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে এইটাই অ্যাকচুয়াল সঠিক ইন্টারপ্রিটেশন। মোহাম্মদ নিজেও এটা বুঝে, সাহাবাদের এটা বুঝাই গেছে। আহ, কোরআন অ্যাকর্ডিং টু ইসলাম, কোরআন সবচেয়ে ভালো বুঝছে ইসলাম, সরি মোহাম্মদ। এরপর হচ্ছে মোহাম্মদ তাদেরকে শিখাই গেছে সাহাবি, এবং তারপরে সাহাবি থেকে তাবি, তাবি থেকে তাবে তাবি। আপনার যদি কোরআনের কোনো একটা আয়াত নিয়ে কোন একটা ক্লেম করতে হয় যে এই আয়াতে এটা বোঝানো হয়েছে বা এই জিনিসটা বলা হয়েছে, আপনাকে কি করতে হবে? আপনাকে দেখাইতে হবে যে মোহাম্মদ বা তার সাহাবা তাবে তাবে এই জিনিসটাই বুঝছে, কোরআনের ওই আয়াত দ্বারা এই ব্যাখ্যাটাই তারা বুঝছে, বা বড় বড় আলেমরা এই ব্যাখ্যাটাই বুঝছেন। তো এই জিনিসটা দেখানোর জন্য আপনাকে যেখান থেকে রেফারেন্স দেওয়া লাগবে সেটা হচ্ছে তাফসীর থেকে। আপনি শুধুমাত্র কোরআন থেকে রেফারেন্স দিলে, কোরআন থেকে কোন একটা আয়াতের রেফারেন্স দিলে, ওই রেফারেন্সটা শুধু টাইম ওয়েস্ট ছাড়া অন্য কোনো কিছুই হবে না, কেননা ওইটা নিয়ে আমরা সামনে আগাইতেই পারবো না। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? যদি না বুঝেন, মানে আপনি যে যা বলতেছেন এগুলো যদি আবার রিপিট করেন, আমার কাছে মনে হবে যে আমি আমার সময়টা না না, আমি রিপিট করছি না, আমি আপনার সাথে পুরোপুরি একমত। যদিও আমি আপনাকে আগেই বলেছি আমি বাংলাদেশের ক্লাস 8-এ পড়ি, আমার কোরআন এত জানার সময়ও হয় না বা তাফসীরও পড়ার সময় হয় না। আমি এই মিনিংটা পড়েছি এবং আপনাকে ইংলিশটা সহ আমি বললাম, এবং আমি আরবি পড়তে পারি, যদিও আমি এখন আসলে স্পষ্ট হবে না, ভুল হতে পারে পড়তে, তাই আমি পড়তে যাচ্ছি না। তো আপনি যদি সূরা আল ইনফিতারে 15-16 নম্বর আয়াতটা নিজে একটু ব্যাখ্যা করতেন, তাহলে আমি হয়তো একটু বুঝতে পারতাম ব্যাপারটা। আপনার ব্যাখ্যা করার অ্যাকচুয়ালি কোনো কিছুই নেই, আপনি এটার তাফসীরটা পড়ে নিজের বিষয়টা বুঝে নেন যে এখানে কি বলা হয়েছে। ওকে, তাহলে আমি নেক্সট আয়াতে যাই। সূরা তারিক পড়েছেন? আচ্ছা, আপনি ইনতেফারের কত নম্বর আয়াতের কথা বলেছেন? ইনতেফাক না, সূরাটা আমি সূরা ইনফিতার, সূরা আল ইনফিতার, এবং এটা সূরা মিনিংটা হচ্ছে দা ক্লেভিং, এবং এটার আয়াত হচ্ছে 15-16। আচ্ছা, আচ্ছা, এইটা হচ্ছে 15 নম্বর আয়াত, 82 নম্বর সূরার 15 নম্বর আয়াত দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে 14 নম্বর আয়াত থেকে যদি আমরা যাই, আর নিশ্চয় অন্যায়কারীরা থাকবে প্রজ্বলিত আগুনে বা জাহান্নামে, তারপরে কি বলা, তারা সেখানে প্রবেশ করবে প্রতিদান দিবসে। ওকে, কর্মফলের দিন তাদেরকে ওখানে প্রবেশ করানো হবে। আর 16 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না, বা তারা সেখান থেকে কখনো উধাও হয়ে যেতে পারবে না। কি সায়েন্টিফিক মিরাকল পাইলেন ভাই এটার মধ্যে? ভাই আপনি কোনটা বের করছেন আমি বললাম, সূরা আল ইনফিতারের কথা বলেছি, এবং মক্কি সূরা 19 নম্বর আয়াত এবং রুকু আছে একটা, এই সূরাটা দেখেন। সূরা এখানে কি দেখা যাচ্ছে আল ইনফিতর? জি জি জি, 82 নম্বর সূরা, 82 নম্বর সূরার 15 নম্বর আয়াতের কথা বলছেন, তাই তো? আপনি পড়েন তো ভাই 15 নম্বর আয়াতে কি বলা? আমি পড়বো, জি, আমার বই থেকে পড়বো, আমি তো কোরআন একটা ইংলিশ কোরআনে বসছি, সেখান থেকে পড়বো। এখানে পড়েন স্ক্রিনে ভাই, আপনি কোন বই থেকে কি আব্দুল্লাহ বলছেন সেটা তো আমি বুঝতে পারতেছি না, আপনি এখান থেকেই পড়েন।
স্ক্রিনে দেখেন। ও তো এখানে সেখানে লেখা আছে তারা সেখানে প্রবেশ করবে প্রতিদান দিবসে, কর্মফলের দিন তারা তাতে প্রবেশ করবে। তারা কর্মফলের এখানে দিনে তাতে এখানে প্রবেশ তারা করবে। এখানে তারা বলতে কাদেরকে বোঝানো হচ্ছে আমি আপনাকে দেখাই দিই। নিশ্চয় অন্যায়কারীরা থাকবে প্রজ্বলিত আগুনে, যারা পাপী বা অন্যায়কারী তাদের কথা বলা হচ্ছে। তারা সেখানে জি জি। প্রবেশ করবে, মানে অন্যায়কারীরা জাহান্নামে প্রবেশ করবে প্রতিদান দিবসে বা আখিরাতে হচ্ছে তারা কোথায় প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে। জি। ওকে, তারপরে তারপরে আয়াতটা পড়েন। পরে বলা হয়েছে আর তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না, তারা সেখানে কখনো উধাও হয়ে যেতে পারবে না, তারা ওটা থেকে অন্তরিত। প্লিজ ওয়েট, আমি সূরাটা বের করি একটু, আমার উল্টাপাল্টা লাগছে। বছর প্লাস জিলজাল ৩০০। তো আসলে আমি এখানে যে সূরাটা দেখছি এটার সাথে ওটা কোনো মিলই পাচ্ছি না। আপনি যে সূরাটা দেখতেছেন সেই সূরাটার নাম্বারটা কত নম্বর সূরা? আমি একটা ইংলিশ কোরআন নিয়ে বসছি, সেটা সূরা আল ইনফিতার। এখন নাম্বারটা এখানে লেখা নাই, তবে এটা মিনিংটা হচ্ছে সূরা আল ইনফিতার মিনিংটা দেখে দেওয়া আছে দ্য ক্লেভিং, এবং এটার 19টা আয়াত আছে। আচ্ছা, আয়াতটা আপনি এইটাই তো সেই সূরাটা ভাই। আপনি তাহলে এটা আমি 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 এখান থেকে একটু মিনিংটা পড়ি। আই সোয়ার বাই দ্য প্ল্যানেটস দ্যাট সামটাইমস রিকেট, দ্যাট সামটাইমস মুভ স্ট্রেট এন্ড সামটাইমস বিকাম ইনভিজিবল। এটা আপনি এই অনুবাদ কোথায় পেয়েছেন? এটা মানে প্রকাশন, এটার নাম বলেন এটা তো। হচ্ছে সূরা আল কুরআনুল কারীম। এটা হচ্ছে তারজামা ই শাইখুল হিন্দ, দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ তারজামা ই শাইখুল হিন্দ। আচ্ছা, আপনার কি ইন্টারনেট তো চলে, তাই না? জি জি জি। quran.com নামক ওয়েবসাইটটা তো নাম শুনেছেন নাকি? জি জি শুনেছি। quran.com একটু আরেকটা ট্যাবে ঢুকে একটু 82 নম্বর সূরার 14-15 নম্বর আয়াতে চলে যান, আপনি নিজেই দেখেন যে এখানে কি আছে। quran.com, তারপরে 82 নম্বর সূরা। আপনি আপনি চাইলে আমি স্ক্রিনে বের করতে পারি। জি, আমি আসলে এই বিষয়টা I তেমন swear একটা by দক্ষ the না, তো তাই planet. বের করতে পারছি না। তাহলে আরেকটা আয়াত সম্পর্কে একটু জিজ্ঞাসা করতে চাই। না, এটা সেটা শেষ হচ্ছে না হওয়া পর্যন্ত, এটা শেষ না হওয়া পর্যন্ত আমরা আরেকটা আয়াতে যেতে পারবো না ভাই। আপনি আগে এটা একটু ক্লিয়ার করেন আমাদেরকে, যে আপনি যেটা খুঁজতেছেন, আপনি নাম যেই সূরা বলেছেন, আমরা ফারাজ ভাই সেটাই বের করেছে, তারপর আপনি বলছেন যে এখানে ভিন্ন, তাহলে তো আপনি বের করে দেখান আমাদেরকে। না, quran.com আমি আপনি আপনার একটা ট্যাবে খুলে আমাদেরকে একটু দেখান। আমি আসলে এই বিষয়টা তেমন একটা দক্ষ না, তো আমি কিভাবে বের না, করবো সেটা বুঝতে পারছি না। কোনটাতে দক্ষ না? আপনি ওয়েবসাইট আচ্ছা, ব্রাউজ করতে পারেন না? ওয়েবসাইট না, ব্রাউজ করার পর কি করবো, কিভাবে শেয়ার করবো, এটা পারি না আসলে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, এটার এটা হচ্ছে এটার আয়াত সংখ্যা কি 19? এটা আয়াত সংখ্যা কি 19? 82 নম্বর সূরা, এটাকে দেখা যাচ্ছে 82 নম্বর সূরার 1 নম্বর আয়াত দেখা যাচ্ছে। জি জি। আচ্ছা, এটা পরের সূরাটা কি সূরা মুত্তাফিফিন? তাহলে আমি একটু মিলাতে পারবো আর কি। হ্যাঁ, মুত্তাফিফিন। তাহলে তাহলে এটাই তাহলে এটাই। আচ্ছা, 82 নম্বর সূরা, কত নম্বর আয়াত? 15 আর 16 নাম্বার আয়াত, 15 আর 16। 15 আর 16। আচ্ছা আচ্ছা, এটা যে quran.com, এটা তো কোনো সন্দেহ নাই আপনার নাকি? না না, আমি সন্দেহ কেন করবো? আমি তো কোরআন নিয়েই বসে আছি, এরকম সন্দেহ কোনো অবকাশ নেই তো। 82 নম্বর সূরার 15 নম্বর আয়াত পড়েন ভাই, এখানে কি লেখা? And they will enter to burn their on the day of recompense. কর্মফলের দিন তারা তাতে প্রবেশ করবে, তারা কর্মফলের দিন প্রবেশ করা হবে। তারপরে 16 নম্বরে 16 নম্বর লেখা আছে আর তারা সেখান থেকে কোথাও উধাও হয়ে যেতে পারবে, তারা ওটা অন্তর্হিত হতে পারবে না। আচ্ছা, এমন কোনো লাইন কি এই সূরাতে আছে? আচ্ছা প্ল্যানেটস কই গেল ভাই? আচ্ছা, এখন এখানে কি এখন এই লাইনটা আছে যে when the sky will be rent asunder, when the stars will fall off, and when the seas will be overflowing? 3 নম্বর আয়াতটাকে এমন কিছু বলা হয়? এরকম একটা আয়াত কোরআনে আছে, আমি জানি এরকম কোরআনে এক আয়াত আছে যে এখানে বলা হচ্ছে যে শপথ, আল্লাহ শপথ করতেছে যে এখানে তারকারা পড়ে যায়, ঝরে পড়ে, কারণ হচ্ছে প্রাচীনকালে। 2 নম্বর আয়াত, the stars fall scattering। হ্যাঁ হ্যাঁ। জি, তাহলে এই সূরাটাই, ফারাজ ভাই, এই সূরাটাই ফারাজ তাহলে। ভাই
ফারাজ ভাই, এই আয়াতটাতে যে জিনিসটা তাফসিরে যে জিনিসটা বলা আছে যে প্রাচীনকালের মানুষ দেখতো যে আহ, তারা খসা বলি না আমরা, আমাদের হুম, গ্রামে গ্রামাঞ্চলে তারা খসে যায় সেটা বলি না, সেটা তো আসলে এক ধরনের উল্কাপাত, তাই না? কিন্তু জি জি। মোহাম্মদ আসলে এই জিনিসটা জানতো না। মোহাম্মদ ভাবতো যে আসলেই বোধহয় তারা খইসা পইরা যায়, হ্যাঁ, আকাশে ঝুলা থাকে তারা, এটা মনে হয় মাঝে মাঝে ঠাস করে খুইলা পইরা যায় উপর থেকে। এই জিনিসটা মোহাম্মদ এবং তার সমসাময়িক আরব অঞ্চলের মানুষরা ভাবতো। যদিও গ্রিসে তার বহু 500-600 বছর আগে মানুষজন এই নক্ষত্র কি, উল্কা কি, এগুলোর পার্থক্য তারা বুঝতো, গ্রিসের মানুষরা বুঝতো। গ্রিসের যারা আহ ছিলেন, জ্যোতির্বিজ্ঞানী ছিলেন এবং যারা দার্শনিক ছিলেন, বিজ্ঞানী ছিলেন, তারা মোহাম্মদের 500-700 বছর আগে থেকে এই জিনিসগুলো জানতো। কিন্তু মোহাম্মদের এই আইডিয়াটা ছিল না। সে ভাবতো আকাশ থেকে যখন তারা খসতেছে, এটারে ভাবতো সে, এটা মনে হয় তারাই আসলে মানে মানে নক্ষত্রই আসলে বিক্ষিপ্ত ভাবে ঝরে পড়তেছে। তখন এইগুলা দেখে সেই কোরআনের আয়াত ডাউনলোড করে ফেলাইছে যে যখন তারাকাগুলা ঝরে পড়ে, মানে যেখানে ঝরে পড়ে সেই স্থানের কসম, এইভাবে আল্লাহ বেশ কয়েক জায়গাতে এই জিনিসটা বলা হয়েছে। এবং একই সাথে আরো যে জিনিসটা, এইটার ব্যাখ্যাতে যে জিনিসগুলা বলা আছে যে আল্লাহ পাক নাকি আসমানে আহ ফেরেস্তাদের, প্রথম আসমানে যে ফেরেস্তারা থাকে তাদেরকে তাকদীর পাঠান, হ্যাঁ, তো ভবিষ্যতে কি হবে সেটা লিখে পাঠান। তখন জিনেরা নাকি একটার উপরে একটা চড়ে, একটার উপরে একটা চড়ে চইরা নিকটবর্তী আসমান পর্যন্ত, মেঘের উপর পর্যন্ত কান পাইতে শুনতে থাকে ফেরেস্তাদের ভিতরে কি কথাবার্তা হচ্ছে। হয় তখন আল্লাহ কি করে, এই তারাগুলাকে ছুঁড়ে মারে, মানে ক্ষেপণাস্ত্রের মতো ছুঁড়ে মারে জিনদের উপরে, শয়তান জিনদের উপরে। তখন নিচের যে জিনটা আছে সেই জিনটা ঠাস করে পড়ে যায়। তখন পুরা যে লম্বা লাইন ধরে যে তারা একটার উপর আরেকটা উঠছিল, সেগুলো সব করে ধাম ধাম করে নিচে পড়ে যায়। এই আয়াতে সেই জিনিসটাই বলা হয়েছে। আমি যে জিনিসটা বললাম সেই জিনিসটা একটু এখনই আমি প্রমাণ করে দিব। আমি কোরআন, হাদিস, তাফসীর সব কিছু থেকে এই জিনিসটা একটু পরে প্রমাণ করে দিব। আপনি একটু আমাদেরকে আগে একটু দেখান যে দুটি প্রশ্ন নামে যিনি যুক্ত হয়েছেন, আপনি এই আয়াত পরে কি বুঝেছেন বা আপনি ওই ব্যাখ্যাটা কোথায় পেয়েছেন সেটা একটু আমাদেরকে বলেন। আচ্ছা, আপনারা কি জাকারিয়া কামাল নামে কাউকে চিনেন? একটা ওই যে সিগারেট খায় যে একটা লোক, মানে একটু পাগলা টাইপের। জি জি জি, আমি আসলে ওনার ভিডিওগুলো দেখতাম এবং খুব দারুণ ভাবে তার ভিডিও দেখে ইনফ্লুয়েন্স আচ্ছা হয়েছিলাম। আচ্ছা, উনি তো তো কোনো তার একটা ইসলামের, ভিডিওতে আমি উনি এক সেকেন্ড, উনি তো কোনো ইসলামের স্কলার না, তো ওনার জি জি জি, অবশ্যই। পাগল। আসিফ ভাই, আপনি অ্যাকচুয়ালি তার নামও জানেন? আমি মানে ওই যে মারা যাওয়ার পরে আমি দেখলাম যে ফেসবুকে ও কয়েকজন মারা গেছেন? লেখালেখি, আচ্ছা 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মারা যাওয়ার পরে কয়েকজন লেখালেখি করছে, তখন আমি এই না, ফারাজ ভাই, এই লোক আমার সাথে বিতর্ক করার জন্য অনেকদিন পিছনে পিছনে ঘুরছে, হ্যাঁ, আমার সাথে নাকি বিতর্ক করবে সে। সে হচ্ছে ওই যে ফেস দ্য পিপল পেজের সাগর ভাই, সাগর সাহেব, ওনার সাথে যোগাযোগ করছে যে আমি সে নাকি আমার সাথে বিতর্ক করতে চায়। And সাগর এসে আমারে বলতেছে যে আপনার সাথে একজন ব্রিগেডিয়ার আছে জাকারিয়া কামাল, উনি বিতর্ক করতে চায়। আমি বলে এই লোক আবার কে? আমি তো উনি চিনিও না, ব্রিগেডিয়ার নামও না, শুনি। সরি, উনি ব্রিগেডিয়ার ছিলেন না, উনি কর্নেল ছিলেন। আচ্ছা, কি ছিলেন আমি তো জানি না ভাই, আমাকে সাগর সাহেব যেটা বলছে আমি আপনাদেরকে সেটা বলতেছি। আর আমাকে ব্রিগেডিয়ার বলছে, আমি আপনাদেরকে ব্রিগেডিয়ার বলতেছি। আমি তো জানি না যে উনি কর্নেল না ব্রিগেডিয়ার না মেজর, কিছুই আমি জানি না। এখন ওই যে সাগর সাহেব আমাকে বলতেছে ব্রিগেডিয়ার, উনি একজন ব্রিগেডিয়ার এটা বলতেছে, এবং বলতেছে আপনার সাথে আপনার সাথে বিতর্ক করতে চায়। আর আমি বললাম যে আমি তো চিনিও না, নামও শুনিনি জীবনে। আচ্ছা ঠিক আছে, আমি একটু খুঁজে দেখি। তখন আমি প্রথম তার একটা খুঁজে দেখলাম, দেখি ফেসবুকে, ইউটিউবে সে ভিডিও বানায়, বিড়ি খায় আর কি কি জানি বলে। হ্যাঁ, একদিন শুনতে গিয়া আমি বলি যে এই পাগল, মানে পাগলাগারদ থেকে ছাড়া পাইলো কেমনে? এই লোক পাগলাগারদে থাকার কথা, এই লোক পাগলাগারদ থেকে কেমনে ছাড়া পাইলো? এই জিনিসটা আমি বুঝলাম না। অনেকক্ষণ মাথা চুলকাইলাম, আমি কিছু বুঝলাম না যে এরে পাগলাগারদ থেকে ছাড়ছে কে, সেই ডাক্তারে মানে জেলে ভরা উচিত। এরপরে আমি বলছি সাগর সাহেবকে যে এই লোক তো পুরাই পাগল, এই লোকের সাথে আমি কি বিতর্ক করব? এর সাথে বিতর্ক করতে গেলে মানিজ্জত যাবে, মানিজ্জত মারা যাবে। তারপরে আমি তাকে রিফিউজ করছি, আমি বলছি কোন আলেম আসলে তখন তাদের সাথে আমি বিতর্ক করতে পারি। এই লোক পরে ওই একটা ভিডিও তখন দেখছিলাম, পরে আমি দেখলাম যে ভদ্রলোক মারা গেছে। এখন যেহেতু মারা গেছে সেহেতু তার সম্পর্কে আর কথা বলার দরকার নেই আমাদের। কিন্তু লোকটা একটু মানসিক সমস্যা, যেটা আমি ভিডিও দেখে যেটা বুঝছি যে মানসিক সমস্যা ভালোই ছিল। এবং পরে আমি তার মৃত্যুর পরে কয়েকটা 2-3টা ভিডিও আবার একটু ঘুরে দেখলাম যে আসলে লোকটা কি বলতো শুনি তো। পরে দেখলাম যে আসলেই লোকটার মাথা পুরাই গেছিল। হ্যাঁ, হয়তো একা একা থাকতো, মানে নিঃসঙ্গ জীবন যাপন করতো, এই জন্য পুরাই মাথাটা আওলায় গেছে। And সে কোরআনের কি কি থেকে কি কি বানাইতো, কোত্থেকে কি বানাইতো ভাই, কিসের সাথে কি মিলাইতো,
এটার কোনো আগাও নাই, এটার কোনো মাথাও নাই, কিছু নাই। সে মানে ক্লাসিক্যাল যে তাফসির গুলা সেগুলা সম্পর্কে সে কিছুই জানে না। মানে ইবনে কাসির, তাবারি, তারপরে আমি কি একটু কথা কুরতুবী। বলতে পারবো? আমি এখন কথা বলতেছি ভাই, একটু ধৈর্য ধরে শুনেন। সে জীবনে কোনোদিন এই তাফসির টুফসির কিছু পড়ে নাই জীবনে, হ্যাঁ। সে হচ্ছে কোরআন হয়তো ইংরেজিতে পড়ছে, ইংরেজিতে পড়া তার কাছে মনে হয়েছে যে এখন তো এটা সত্য প্রমাণ করার লাগবে, কোনোভাবে তেনাতোনা পেঁচায় এটার সাথে কোনোটা মিলাই দিতেছে, এবং সেটা যাচ্ছে তাই ভাবে, কোনো আগা নাই মাথা নেই। যে দেখা যাচ্ছে মোহাম্মদ বলছে এক কথা, সে কইছে পুরো উল্টা কথা। এই জাকারিয়া কামাল কইছে মোহাম্মদের পুরো অপোজিট কথা। এখন কোরআনের ব্যাখ্যা হিসেবে আমরা কি মানে বাংলাদেশের একটা লোক, যে লোক আরবি সম্পর্কে কিছুই জানে না, তার থেকে ব্যাখ্যা নিব নাকি মোহাম্মদের থেকে ব্যাখ্যা নিব? অবশ্যই মোহাম্মদের থেকে ব্যাখ্যা নিব। এইগুলার আসলে মানে এইগুলা নিয়ে কথাবার্তা বলাটা অর্থহীন এবং সময় নষ্ট। হ্যাঁ, দুটি প্রশ্ন ভাই, আপনি কি বলতে চান বলেন। আচ্ছা, উনি ওনার কথাটাই বলছিলাম, যেটা উনি একটা ভিডিওতে বলছিলেন যে আসলে তিনি হাদিসকে অনুসরণ করেন না, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি হাদিসকে পুড়িয়ে গিয়েছিলেন। এবং এটার আগে আমি এগুলো একটু ভুল শেষ কথা করি। ভাই। এগুলো ভুল আচ্ছা, কথা আমি একটু তো। বলি। এগুলো ভুল বললে আমি শেষ করবেন কিভাবে? ভুল বললে শেষ করবেন কিভাবে? এগুলো তো ভুলভাল ঠিক কথা। আছে, ঠিক আছে। এই লোক ঠিক ইসলাম আছে। সম্পর্কে কিছু জানে না। এক সেকেন্ড। জি, 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 এই লোক জি, ইসলাম জি, জি। সম্পর্কে কিছু জানে না, মাত্র কোনো আইডিয়া নাই। ইসলাম সম্পর্কে বিন্দুমাত্র কোনো জ্ঞান নাই, কোনো আইডিয়া নেই। এই জন্য যাদের এটা নাই তারাই কথা বলে। আপনি যে কোনো একজন আলেম, মানে বাংলাদেশের সবচেয়ে থার্ড ক্লাস আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জাকারিয়া জি, কামাল এটা হতে পারে, কইছে, হতে তাইলে দেখবেন সেই থার্ড ক্লাস আলেমও মনে করেন আপনার জুতা দিয়ে বাইরে এই কথা শুনলে, যে এই রকমের বলদের মতো কথা কিভাবে কেউ বলে। হ্যাঁ, এটা হচ্ছে একেবারে মানে খাস বলদের মতো কথা, কারণ এই লোকের কোনো জ্ঞান নেই দেখে এই কথা বলছে সে। আপনি যেটা বলতেছেন মোহাম্মদ পুরায় জি, ফেলতে বলছে, হাদিস পুরায় ফেলতে বলছে, আপনিও আসলে কিছু জানেন না ইসলাম সম্পর্কে, এইটাই প্রমাণ হয়। আপনি যদি সেটা জি, নিয়ে জি, আলোচনা সত্য, করতে এটা চান, এটা সত্য। আপনি যদি আমি সেটা নিয়ে আলোচনা আমি করতে চান, আসলে আপনি যদি সেটা নিয়ে আলোচনা করতে চান যে মোহাম্মদ পুরায় ফেলতে বলছে কি বলে নাই, তাহলে আলাদাভাবে সেই প্রশ্ন উত্থাপন করেন, আমি সেটা নিয়ে জি, আলোচনা করতে পারি, ইনশাল্লাহ। এবং সেইটার রেফারেন্স গুলো আমি আপনাকে দেখাতে পারি, যেগুলা জি, বিভিন্ন জায়গাতে বর্ণনা করা আছে। সবচেয়ে অথেন্টিক রেফারেন্স গুলাই আমি বের করে আপনাকে দেখাবো। কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, এগুলো হচ্ছে নিরেট গাধামি। এগুলা আসলে আলোচনার যোগ্য না। এই সমস্ত আর্গুমেন্ট, এই সমস্ত কথা, এগুলো আলোচনার টেবিলে আসার যোগ্য না। এগুলা টঙের দোকানে গিয়ে আপনি বলতে পারেন, এলাকার যে মানে চা বিড়ির দোকান আছে ওইখানে গিয়া কয়েকটা রিক্সাওয়ালা, মুদির দোকানদার, এদের সাথে গিয়ে এগুলো বলতে পারেন। তারা এগুলা হয়তো মানে আপনাকে খুব বাহবা দিবে, ওয়াও ফ্যান্টাস্টিক কইছে তো, আমাকে ওস্তাদে তো দারুণ কইছে। কিন্তু ভাই এটা কোনো একাডেমিক আলোচনাতে আসারই যোগ্য না এই সমস্ত কথাবার্তা। জি, জি, আমি আপনার কথার সাথে পুরোপুরি সহমত। এবং আপনি যেটা বলেছেন যে আসলে আমার ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, ওইটা আমি পুরোপুরি সত্য, কারণ আমি ক্লাস 8 এ পড়ি। বুঝতে পারছেন, আমি অনেক বেশি ছোট, ইসলাম সম্পর্কে তেমন একটা জানি না। তবে কিছু কিছু জিনিসপত্র আমি পড়ছিলাম, এবং তার ভিডিওগুলো যখন আসলো তখন কয়েকটা আমি দেখলাম। এরপরে হচ্ছে আমার ক্লাস 8 এর যে ধর্ম বইটা, সেখানে ওমর বিন আব্দুল আজিজ নামক একজন ব্যক্তির কথা বলা হয়েছে। তো সেখানে একটা লাইন ছিল যে হাদিসগুলো যখন মানে হারাতে শুরু করে, তখন ওমর বিন আব্দুল আজিজ এগুলো আবার সংকলন শুরু করেন। তখন আমার মনে একটা প্রশ্ন আসলো যে আসলে হাদিস কেন হারাবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেটা বলে যান, তাহলে সেটা তো সেই সময় থেকে সংরক্ষণ করার কথা। তো তখন আবার ওমর বিন আব্দুল আজিজ কেন আবার সেগুলো সংরক্ষণ করা শুরু করবে, তাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর বেশ কয়েক বছর পর? তো এই প্রশ্নটা উত্থান হওয়ার পরেই মনে হয় আমি সার্চ দিয়েছিলাম, তখন জাকারিয়া কামাল ভিডিওটা আসে, তখন তিনি বললেন যে যে আসলে হাদিসগুলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে পুড়িয়ে গেছেন, কারণ এগুলো নাকি কোরআনের সাথে সাংঘর্ষিক হতে পারে বেশ কিছু ক্ষেত্রে। এবং যেহেতু সে সময় মানুষজন মুখস্থ বিদ্যায় বেশি পারদর্শী ছিল, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আসলে তার শিক্ষা ছিল না, তিনি লিখতে পারতেন না। তো তিনি মুখস্থ করাটাই বেশি প্রেফার করতেন। তো মুখস্থ করার ক্ষেত্রে তিনি মুখস্থ করাটা মানুষ প্রেফার করতে মানুষকে বলতেন, এবং তার সাহাবীগণ মনে হয় বেশিরভাগ মুখস্থই করেছেন। তো মুখস্থ করার ক্ষেত্রে দুইটা সাংঘর্ষিক হতে পারে, বা হাদিস এবং কোরআনটা মিলে যেতে পারে, এটার আশঙ্কা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এবং তিনি মৃত্যুর পূর্বে নাকি হাদিসগুলো পুড়িয়ে যান, এবং পুড়িয়ে যাওয়ার পরে হয়তো বা যে ওমর বিন আব্দুল আজিজের সময়। মৃত্যুর পূর্বে তিনি হাদিসগুলো পুড়িয়ে যান, এই তথ্যটা কি আপনি না, আমাদেরকে না, না, রেফারেন্স সহকারে না, একটু আমি তো কথাটা শুনেন ভাই, কথাটা একটু শুনেন জি, ভাই, জি, কথাটা একটু শুনেন। মৃত্যুর আগে মোহাম্মদ হাদিসগুলো পুড়িয়ে যান, জাস্ট এই কথাটা যদি আপনি কোনো অথেন্টিক রেফারেন্স থেকে আমাকে বের করে দেখাতে পারেন, তাহলে আপনার সমস্ত বক্তব্য, আগের যে বক্তব্য বলছেন, পরের যে বক্তব্য এখনো বলেন নাই, সব বক্তব্য আমি মেনে নিব। দেন। না, আমি তো আপনার সাথে বলছি ভাই, আমার তো সেরকম জ্ঞান নেই। আমি ক্লাস 8 এ পড়ি, এটা আমি বারবারই বলছি। আমি আপনি তো এটা একটা জানার। নলেজ
নলেজ ক্লেম তো করছেন ভাই, যদি না, জ্ঞান নলেজ না ক্লেমটা আমি থাকে। কিভাবে করছি, আমি জাকারিয়া কামালের ভিডিওটা দেখেছিলাম, তো সেই বিষয়ে আপনাকে প্রশ্ন করছিলাম যে আসলে এই বিষয়টা কতটা সত্য হতে পারে। আর আচ্ছা, যদি তাহলে আপনি হাদিসগুলো তাহলে আপনি হাদিস এমন ভাবে বলেন, কথাগুলো কিন্তু নলেজ ক্লেমের মতো বোঝা মনে হচ্ছে। আপনার যে টোন, সে টোন থেকে মনে হচ্ছে যে আপনি জানেন এই বিষয়ে, আপনি এই বিষয়ে বক্তব্যটা দিচ্ছেন, কিন্তু টোনটা কিন্তু এরকম না যে আপনি জানতে চাচ্ছেন যে এটা সত্য কি সত্য না সেটা জানতে চাচ্ছেন, সেটা কিন্তু আপনার টোন থেকে বোঝা যাচ্ছে না। টোনে কিন্তু বোঝা আহ, যায় যে আপনি কি জানতে চাচ্ছেন বা এটা সত্যতা জানতে চাচ্ছেন, নাকি আপনি এটা সম্পর্কে জানেন, সেই নলেজটা ক্লেম করছেন যে এটা এরকম হয়েছে। এই দুটার জি পার্থক্য জি আছে তো, তাই না ভাই? জি জি, হয়তো বা আমার টোন কিভাবে বলেছে আমি আসলে নিজে বুঝি না, আমি তেমন ভাবে গুছিয়ে কথা বলতে পারি কিনা সেই বিষয়ে আমার কোনো ধারণা নাই। এর জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে আসলে হাদিস পুরানো হয়েছিল কিনা, বা সেগুলো আচ্ছা, কোরআনের সাথে সাংঘর্ষিক হয়েছিল কিনা সেই সময়। আচ্ছা, আপনাকে আমি বলে দিচ্ছি যে প্রথম যুগে, মুহাম্মদের সময় যখন প্রথম যুগ ছিল, সেই সময় কোরআনকে শুধুমাত্র লিখিত আকারে লেখা হইতো, কারণ মানুষজন ছিল কম, মুহাম্মদের সাহাবী ছিল কম। তখন শুধু কোরআনে ওহী লেখক ছিল। ওহীগুলা যেগুলা আসতো, মুহাম্মদ যে যে সোকল্ড ওহী, সেগুলা মুহাম্মদ কিছু লোক রাখছিল সেগুলো লিখে রাখতে। তখন সেই লোকেরাই আবার তার হাদিসগুলাও লেখা শুরু করে দিছিল। তখন মুহাম্মদ তখন তাদেরকে বলছে, তোমরা কোরআনের সাথে সাথে হাদিসও লেখো না, তাইলে বোঝা যাবে না যে কোনটা হাদিস আর কোনটা কোরআন, এই দুইটা মিলা যাবে, হ্যাঁ, এই দুইটা মিক্স হয়ে যাবে। জি কারণ কারণ হচ্ছে কোরআনের ভার্সও যেরকম, হাদিসের ভার্সও একই রকম, কাছাকাছি, হ্যাঁ। জি 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 মানে হচ্ছে গিয়ে কোরআনেও যে এরকম ভাবে নাজিল হইতো, হাদিসে একই ভাবে, এবং টোন, অনেক হাদিসের টোন, অনেক হাদিসের ছন্দ, সবকিছু মনে হইতো যে এটা কোরআনের আয়াত। তখন আর বোঝা যেত না, মানে কোনটা মুহাম্মদ বলতেছে আর কোনটা আল্লাহ বলতেছে, এটার কোনো পার্থক্য তখন তৈরি হইতো না, মিলা যাইতো। এখন এই সমস্যার কারণে মোহাম্মদ এটা নিষেধ করে দিছে, তোমরা হাদিস, আমার কথা, আমার বক্তব্য লিখো না। যেটা আমি বলবো যে এটা কোরআনের আয়াত, শুধুমাত্র সেটা লিখবা, আর যেটা আমি বলবো না সেটা তোমরা লিখবা না। কিন্তু কিছুদিন পরে দেখা গেল, মদিনা যাওয়ার পরে বেশ কিছুদিন পরে দেখা গেল তার অনেক সঙ্গী সাথী হয়েছে। তখন মোহাম্মদ দুইটা গ্রুপ তৈরি করলো। একটা গ্রুপের দায়িত্ব হইলো কোরআনকে লিপিবদ্ধ করা, আরেকটা গ্রুপের দায়িত্ব হইলো হাদিসকে লিপিবদ্ধ করা। এবং মোহাম্মদের যে সবচাইতে ঘনিষ্ঠ যে কয়েকজন ব্যক্তি ছিল, তাদের ভিতরে একজন হচ্ছে আনাস বিন মালিক, হ্যাঁ। তিনি হচ্ছে মোহাম্মদের একদম দাসের মতো ছিল, সবসময় সাথে সাথে থাকতো। মোহাম্মদ যখন টয়লেট করতে যাইতো তখন বদনা নিয়ে পিছনে পিছনে যাইতো সেই আনাস। আরেকজন ছিল আবু হুরায়রা। সেই আবু হুরায়রাও ছিল মোহাম্মদের অত্যন্ত কাছে, সবসময় পাশে বসে থাকতো। মোহাম্মদ যখনই কোনো কথাবার্তা বলতো, সে পাশে বসে বসে তাকায় থাকতো মোহাম্মদের দিকে। এই দুইজনকে মোহাম্মদ হাদিস লিখতে বলছিল স্পেশালি, এবং এরা দুইজন হাদিস লিখে রাখতো, এবং তারা একজন একটা কাগজে লিখে রাখতো। আনাস যে, সে একটা কাগজে লিখে রাখতো। পরবর্তী সময় আনাস বলতেছে যে আমরা দুইজনই মোটামুটি হাদিসটা লিখে রাখতাম, এর ভিতরে আহ ও লিখে রাখতো আর আমি মুখস্থ করতাম। আমি আবু হুরায়রা, আমি মুখস্থ ভালো পারি, আমি মুখস্থ করতাম। এই জিনিসগুলা মোহাম্মদকে একবার সে এসে জিজ্ঞাসা করছে যে আমি হাদিসগুলা লিখে রাখি, আমি কি হাদিসগুলা লিখে রাখতে পারি? তখন মোহাম্মদ বলছে, হ্যাঁ, সেই সত্তার কসম যার হাতে এই জীবন, আমার মুখ থেকে যা বাইর হয় তার প্রত্যেকটা কথা সত্য, তুমি এগুলো লিখে রাখো। তখন তাকে সেই হাদিস লেখার অনুমতি দেয়া হয়েছে। হাদিস লেখার অনুমতি পরবর্তীতে দেয়া হয়েছিল। আপনি যেটা জানেন, আপনি যেটা শুনেছেন, সেটা হচ্ছে একটা খণ্ডিত বক্তব্য। সেটা প্রথম যুগে যখন, মানে মোহাম্মদের সাহাবীর সংখ্যা কম ছিল, সেই সময়ের কথা আপনি জানেন। এবং আপনাকে যে জানাইছে, সেও চালাকি করে প্রথম ওই ঘটনাটা আপনাকে জানাইছে, যেন সে হাদিসের কারণে তার তো সমস্যা হয়, এই কারণে সে যেন সমস্যার মধ্যে না পড়ে, হাদিসটাকে যেন বাতিল করা যায়, এই জন্য সে ইচ্ছাকৃত ভাবে পরের ঘটনাটা আপনাকে আর বলে নাই, আগের ঘটনাটা বলছে। আপনি আমাকে হ্যাঁ, আপনি করে না বললে পারেন, কারণ আমি আপনার থেকে অনেক বেশি ছোট হব। আপনি তুমি করে বললে আমি বেশ খুশি হব। তো আমি প্রশ্নটা করতে পারি? আপনি সবাইকে আপনি করে বলি, একমাত্র আমার মানে একদম পরিবারের সদস্য ছাড়া সবাইকে আমি আপনি করে বলি। আপনি যদি সেই বিষয়ে রেফারেন্স জি গুলো জি। দেখতে চান, তাহলে আমি আপনাকে রেফারেন্স গুলো বের করে দেখাতে পারি। আপনি ভালো হয় যে আপনি না, যদি ধন্যবাদ সংশয় ধন্যবাদ। ডট কমে ঢুকে, আমি বিশ্বাস করেছি না আমি না, আপনার কথা আমরা বিশ্বাস চাই করেছি, না, সমস্যা নেই, কোনো আমরা প্রমাণ চাই না, লাগবে না। আমরা চাই না কেউ আমার আমার কথা বা কারো কথা বিশ্বাস করুক। আমরা সব সময় চাই আপনি যেটা শুনবেন সেটা নিজে বই ঘেটে যাচাই করে দেখবেন যে আমি যে জি জি জি, রেফারেন্সটা দিয়েছি অবশ্যই। সেটা ভ্যালিড রেফারেন্স কিনা, সেটা সঠিক কিনা, সেটা সত্য কিনা, আমি কি বানায় বানায় কিছু বলছি কিনা, বা আমার বক্তব্যটা আবারও বারবার ভেরিফাই করবেন। আপনার কাছে তো জি চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি, গ্রক, জেমিনি, জি 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 এগুলো তো আছে নাকি নাকি জি 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 আমি যে আছে। কথাগুলো বললাম, সেই কথাগুলো আজকে রাতে আপনি এই চ্যাট জিপিটি বা এইগুলাকে গিয়ে জিজ্ঞেস করবেন যে আমাকে একজন বললো এটা এটা এটা, এই বিষয়ে তুমি কি বলো।
তখন দেখবেন সে আপনাকে জি, অবশ্যই। উত্তর দিবে। সেটার সাথে ভেরিফাই করবেন আমার কথা। কখনো কারো কথা অন্ধভাবে বিশ্বাস করবেন না। অন্ধভাবে সেটা তো বিশ্বাস অবশ্যই। করাটার বিরুদ্ধেই আমরা কাজ করি। যেন কেউ কোনো কথা অন্ধভাবে বিশ্বাস না করে, সেটাই আমাদের মূল কাজ। আমাদের মানে আলাপ আলোচনার মূল কাজই হচ্ছে এটা, যেন কেউ কাউকে অন্ধভাবে বিশ্বাস না করে। আপনি যদি আমার লাইভে এসে বলেন যে ভাই আপনার কথা আমি বিশ্বাস করছি, এবার লাগবো না, তাহলে সেটা না, আমাদের না। মূলনীতির বিরুদ্ধে যায়। আমাদের মূলনীতি হচ্ছে আপনি যেন নিজে যাচাই করে দেখেন। হ্যাঁ বলেন, আপনার কি কোনো আপনি কি রেফারেন্স গুলো জি। দেখবেন নাকি নিজে পড়ে নিবেন? না, আমি অবশ্যই আজকে রাতের ভেতরে চেষ্টা করব পড়ার।